হ্যালো, রাত্রির বেলায় ব্যাগ বার করেছি, জামা কাপড় বার করেছি, সব কিছু একদম নতুন জামা কাপড় বার করেছি। ভাবছি কোথায় যাচ্ছ? তো যাচ্ছি হলো গিয়ে একটুখানি ঘুরতে, আর রাত্রিবেলায় ব্যাগটা এর জন্য গুছিয়ে নিয়ে যাচ্ছি। তো যাব হলো গিয়ে সকালে। তো চলো সকাল হোক। তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল 8টা বাজে, একদম আজকে তাড়াতাড়ি করে উঠে একদম স্নান করিনি আর কি, মানে জামা কাপড় ছেড়ে বাসি ঘর ঠর পুছে পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে দুটো কেক আনতে বলেছিলাম স্বপনকে। আর এই যে রাত্রিবেলা তো দেখতেই পেলে যে ব্যাগ বের করেছিলাম, জামা কাপড় বের করেছিলাম গোছানোর জন্য। তো একদম গুছিয়ে টুচিয়ে রেডি হয়ে গেছি, মামামকেও রেডি করে দিয়েছি, পুজো টুজো দিয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। আর স্বপনকে বলেছিলাম দুটো কেক নিয়ে আসতে, একটুখানি খেয়ে যাব। এই যে চা খেয়ে নিয়েছি, চায়ের কাপ, আর মামামকেও দুধ খাইয়ে দিয়েছি। এগুলো বেসিনে রেখেই চলে যাচ্ছি। আর এদিকে দুটো কেক এনেছিলাম, তো রুটি আর কি, কেক নয়, রুটি খেয়ে নিয়েছি স্বপন আমি দুজনেই। আর এদিকে রেডি হয়ে একদম বেরিয়ে মানে নিচে চলে এসেছি। নিচে এসে একদম মানে স্বপন ওদিকে গাড়ি বের করবে, তো তাই জন্য ভাবলাম যে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তাই জন্য এবার দেখো চলেও এসেছি। আর এদিকে যাচ্ছি হলো গিয়ে, এটা হলো আমাদের এখানের একদম ফেমাস রোড, নাইস রোড আর কি। তো রোডটার নামই হলো নাইস রোড। আর রাত্রির মানে এখানে গাড়ি চলে তো ঠিক আছে, কিন্তু গাড়ি চলার সাথে সাথে না মানে এই রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর। তো গাড়ি চলার সাথে সাথে মানে সবাই আর কি গাড়ি নিয়ে আর কি মানে খেলাও দেখায়, এরকম একটা ব্যাপার হয় রোডটার মধ্যে। তাই জন্যে রাত্রি 10টার পরে আর কি রোডটা বন্ধ করে দেয়, বিশেষ করে রাত্রিবেলায় বেশি হয়। তো মানে আর কি দেখা গেল কেউ কেউ স্কুটি চালিয়ে যাচ্ছে, স্কুটির সামনের চাকা ওপরের দিকে তুলে দিচ্ছে, দিয়ে মানে আর কি মানে সার্কাসের মতো খেলা দেখানো হয়। তো যাই হোক, ওই জন্য রাত্রি 10টার পরে রোডটা আর কি বন্ধ করে দেয়। তো একদম মানে নাম করা রোড, নাইস রোড। আর এখানে মানে দারুণ লাগে, দারুণ মানে যেতে খুব সুন্দর লাগে, দুধারে পাহাড় পড়ে। আর আমাদের ব্যাঙ্গালোরে তো শুধু পাহাড় আর ঝর্ণা, এছাড়া ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে অনেকটা দূরে গেলে তাহলে গিয়ে সমুদ্র দেখতে পাওয়া যায়, না হলে আমাদের এখানে শুধু পাহাড় আর ঝর্ণাই। তো যাই হোক, এই তো যাচ্ছি। আর ওপরে দেখো বিল্ডিংটা কি সুন্দর লাগছে দেখতে না, খোলা আকাশের নিচে একদম এত বড় বিল্ডিং, তো দারুণ লাগছে দেখতে। যাই হোক, আর আমরা যাচ্ছি হলো গিয়ে মানে স্বপনের বন্ধুর ফ্যামিলি, আর হলো গিয়ে আমরা, তার মধ্যে তো রাহুলরা আছেই। আর এদিকে এই যে দুধারে মানে রোডটার দুধারে একদম পাহাড়। তো এনাকে তো সবাই চেনো, কারণ অনেকবার তোমাদের সাথে দেখা করিয়েছি, ভিডিওতে দেখেছো তোমরা। তো ওরা আগে এসে একটা জায়গায় দাঁড়িয়েছিল, আমাদেরকে ফোন করে বলা হয়েছিল এখানে এসে মিট করার জন্য। তো এখানে চলে এসেছি। আর বাড়ি থেকে সানগ্লাস আনতে ভুলে গেছে, তাই জন্য ছোট্টখাট্ট একটা দোকান রাস্তার পারে ছিল, টুপি, সানগ্লাস, তারপর এইসব আর কি মানে বিক্রি করছিল। তো ওই জন্যে আর কি এখানে দাঁড়িয়ে ওরা সানগ্লাস নিচ্ছিল, 3জনের জন্য 3টে, আর আমরা তো বাড়ি থেকে নিয়েই গেছি। তো একদম সানগ্লাস কিনে তারপরে আবার রাহুলদের সাথে মিট করে, মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার কিছুটা আগে রাহুলরা দাঁড়িয়েছিল, তো রাহুলদের সাথে মিট করে একদম সোজা চলে যাচ্ছি। আর দেখেছো জায়গাটায় চলে এসেছি, মানে যেই জায়গাটায় আর কি মানে আমরা এসেছি, শুধু আম গাছ ভর্তি। আর দেখো কত ছোট ছোট আম গাছ, তার মধ্যে মানে আর কি আম মানে শুয়ে শুয়ে হাত দিয়ে পারা যাবে, এত মানে আম হয়ে রয়েছে। আর এত সুন্দর লাগছে গাছগুলো, পুরো থোকা থোকা, আর সাইডে পাহাড়, কত সুন্দর লাগছে। তো এইখানে রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল, ওই জন্যে আমরা আর কি মানে রাস্তায় একটুখানি দাঁড়িয়ে নিয়েছি। আর সবাই তো আম অত দেখে মানে আর লোভ সামলাতে না পেরে সবাই আম ছিঁড়ে ছিঁড়ে মানে কি বলবো, বলতে গেলে 1 বস্তা আম ছিঁড়ে নিয়ে আসা হয়েছে। যাই হোক, এই যে পুরো বাগান, মানে দুধারে জঙ্গল, আর মাঝখানটা দিয়ে এই যে রাস্তা। তো রাস্তাটা পুরো ফাঁকা দেখে একদম সবাই এই দেখো আম নিয়ে ছিঁড়ে ছিঁড়ে আসা হচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো কত আম এখানে রাখা হয়েছে, পরে আরও আম আনা হয়েছিল। যাই হোক, আর রাস্তাটা ফাঁকা দেখে একদম পুরো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি যে একটুখানি ফটো তোলা হবে, তাই জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি ফটো তুলতে।
আর কিছুটা গেলেই আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা। আর এখানে একে দেখো একদম মানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, নিজের মনে সবাইকে দেখছে যে ও কি করে সবাই। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে সবাই কি করছে, আর ওর পাপাও ওকে একটা সানগ্লাস কিনে দিয়েছে, নিজের মতো হাঁটছে আর ঘুরে ঘুরে দেখছে। আর সব থেকে বড় সদস্য হলো ওই আমাদের মধ্যে, ঠিক আছে। যাই হোক, আর এখানে তো 3খানা বাইক যাওয়া হয়েছে, মানে রাহুলের একটা বাইক আর স্বপনের বন্ধুর একটা বাইক আর আমাদের বাইক, 3টে বাইক। তো আমরা যাচ্ছি, রাস্তাটা এমনই রাস্তা, একটা লোকজন কিছু নেই, চারিদিকে শুধু জঙ্গল, দুধারে জঙ্গল, মাঝখানে রাস্তা। আর রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এদিক দিয়ে ওদিক দিয়ে কি সুন্দর। আর পাহাড়ি রাস্তা এরকমই হয়। যাই হোক, ভীষণ ভালো লাগে। কিন্তু দিনের বেলা ঠিক আছে, রাত্রিবেলা পুরো অন্ধকার আর রাস্তায় একটা লোকও নেই, মানে অনেক ভাগ্য করলে তবে গিয়ে ওই একটা দুটো লোক আর কি স্কুটি নিয়ে বা বাইক নিয়ে যাচ্ছে। আর আমরা যেখানে যাচ্ছি তার আগেও একটা বলে নিই কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি একটা রিসর্টে, অনেক দিন ধরেই প্ল্যান করা হচ্ছিল। তো আমরা যেই রিসর্টে যাচ্ছি তার আগেই এইখানেও একটা রিসর্ট, দেখো কত 4 চাকা পার্কিং করা আছে। তো এখানেও আশেপাশে একটা রিসর্ট আছে আর আমরা যাচ্ছি। আর এখান থেকে দেখো রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। তো আমরা যাব হলো গিয়ে বাঁ দিকে। আর রাস্তাটা পুরো মানে দিনের বেলা ভালো লাগছে। তো তোমরা কি খেয়াল করেছো যে একটাই শুধুমাত্র স্কুটি নিয়ে একটা লোক গেল, বাদ বাকি পুরো রাস্তা ফাঁকা। রাত্রিবেলা আমরা যখন আসছিলাম এতটা ভয় লাগছিল, কারণ এইখানটা পুরো জঙ্গল এরিয়া। আর ওখানে সবাই আর কি মানে বলছিল যে রাত্রিবেলা রাস্তা দিয়ে আর কি মানে সে হাতি, তারপরে তোমাদের ঘোড়া এইসব নাকি বেরিয়ে পড়ে। তো এটা শুনে আরও ভীষণ ভয় লাগছিল। কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ওখানে মানে একটা বোর্ডও লাগানো ছিল যে জঙ্গল এরিয়ার মানে ঘোড়া ঠোড়া হাতি ফাতি বেরিয়ে যেতে পারে, মানে কার মুখে যে কখন পড়ে যাবে সে মানে একদম মানে ধারণার বাইরে। তো চলে এসেছি রিসর্টে। আর এটা হলো কাউন্টার, এখানে সবাইকে নাম এন্ট্রি করাতে হবে। আর আগে থেকেই আমরা বুকিং করে রেখেছিলাম, মানে একটা প্যাকেজ হয় সেরকম একটা প্যাকেজ নেওয়া হয়েছিল আমাদের। এইটা হলো সুইমিং পুল। তো এখানে চান টান করার জন্য আর কি মানে ভীষণ ভালো। কি এত রোদ্দুর, কিন্তু মানে কি বলবো, এখানটায় গিয়ে যখন জলের সামনে দাঁড়াচ্ছি এত ঠান্ডা লাগছে, এত সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যে আমরা গরমকালে ঘুরতে এসেছি। ভীষণ ভালো লাগছিল এখানটা দাঁড়ানোর পরে, ভীষণ একটা ঠান্ডা হাওয়া। আর কাউন্টার থেকে সবাইকে নাম এন্ট্রি করার পরে একটা করে এরকম মানে স্টিকার টাইপের একটা দিয়ে দিয়েছে, মানে ভেতরে তো আরো অনেক জিনিস আছে, তো সেগুলো দেখার জন্য এরকম একটা স্টিকার সবাইকে দিয়ে দিয়েছে। তো সবাই মোটামুটি হাতে পড়ে নিয়েছে। उसके बाजू में आपको रेन डांस मिलेगा। रेन डांस 4 से 5 बजे तक रहेगा। अदर কিছু বুঝে নিয়ে তারপরে চলে এলাম একদম ভেতরের দিকে। আর আমাদের সেটা ছিল, প্যাকেজটা ছিল সকালের নাস্তা থেকে একদম রাতের ডিনার অবধি। তো আমরা সেখানেই চলে যাচ্ছি, একদম খাওয়ার জন্য আর কি চলে যাচ্ছি সকালের নাস্তা করতে। আর এই দিকে ডান দিকটায় দেখো অনেক চেয়ার টেয়ার পাতা, আর ওই দেখো উঁচু উঁচু দুটো মানে পিরামিডের মতো, ওটা কিন্তু রুম। যারা মানে একদিনের জন্য আসে আর কি তারা ওই রুমটা বুক করতে পারে, মানে থাকবে আর কি, তাই জন্যে। আর ওদিকেও খাওয়ার সিট আছে আর এদিকেও খাওয়ার সিট আছে। খাওয়া দাওয়া করে নিয়ে একদম এখানে কিছু আর কি মানে গেম ছিল, তো সেই গেমগুলোই আর কি সবাই মিলে খেলছে। এখানে দাবা, লুডো ওখানেও আছে। আর ওখানে তো দেখতেই পেলে যে টেবিল টেনিস ছিল, এখানে ক্যারাম ছিল। তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে একদম যে যার মতো খেলে নিয়েছে। আর এদিকে আমি বলেই দিয়েছিলাম যে খাওয়া দাওয়া করে আগে পুরো জায়গাটা ঘুরে নেব, কি আছে না আছে দেখে নিয়ে তারপরে কিন্তু সবাই জলে নামবে, না হলে প্রচুর গরম লাগবে। তো সেরকমভাবে সবার মতই এক হয়েছিল যে হ্যাঁ আগে ঘুরে নেব তারপরে। আর এদিকে দেখো দড়ি, তারপরে ওই যে মামা মোরা লাফাচ্ছে, ওদিকে আরও একটা আছে, ওইগুলো হলো বাচ্চাদের। তো
ঠিক সেরকম একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যে দিকটায় যাব ওই দিকটায় আরও আছে, আরও মানে ওগুলো হলো বড়দের সেম জিনিস। আর এই রিসর্টে যে এসে পৌঁছেছি শুধু আম গাছ আর আতা গাছ, আম গাছ আর আতা গাছ, আর কত বড় বড় আতা হয়ে রয়েছে। এই দেখো, সরি আতা নয়, কি বলে ওটা, সবেদা গাছ। আর এদিকে তো পুরো একটা বসার জন্য একটা জায়গা দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা হলো গিয়ে মানে কেউ আছে না পার্টি, মানে আর কি জন্মদিনের পার্টি বা অ্যানিভার্সারি পার্টি মানানোর জন্য এই রিসর্টটা বুকিং করতে পারে। আর এদিকে আরও অনেক কিছু গেমস আছে, যেমন ওই দেখো র্যাকেট আছে, তো র্যাকেট খেলছি আমি আর রাহুল মিলে। মামাম এখানে ভলিবল নিয়ে চলে এসেছে, খেলবে কিন্তু লোক পাচ্ছে না। আর ওদিকে স্বপনের যে বন্ধুটা আছে, আরও যে দুটো ছেলে আছে, তারা মিলে সব ক্রিকেট খেলছে। যাই হোক, এখানে আমি আর রাহুল ভীষণ মজা করে অনেক দিন বাদে র্যাকেট খেললাম, তো ভালোই লাগলো। এদিকে দেখো ওরা সব এসে খেলছে, ক্রিকেট খেলছে। আর এদিকে পিঙ্কি দাঁড়িয়ে আছে, কি করবে, ওর বাচ্চাটা ছটপট, ওর বাচ্চাটাও ভীষণ মজা পেয়েছে, এদিক ওদিক খালি ঘুরছে। যাই হোক, ওই দেখো একটা মাথায় টুপি পরে নিয়ে এদিক ওদিক ঘুরছে। আর এটা হলো একটা বসার জায়গা, আর এত গরমের মধ্যেও গাছের তলায় এত সুন্দর একটা বসার জায়গা, মানে অসাম। আর এদিকটায় এদিকে হলো একটা অ্যাক্টিভিটিস আছে, মানে কি বলবো, অনেক রকমই। এটা হলো যেরকম হয় না যে খতরো কি খিলাড়ি, সেরকম টাইপের একটা গেমস আছে বড়দের, ছেলে মেয়ে প্রত্যেকেরই। আর মামাম এখানে চলে এসেছে এই যে তীর ধনুক নিয়ে একটুখানি খেলতে, কিন্তু ওর আর কি মানে ওর হাত সেটিং হচ্ছিল না। আর এখানে মানে তীর ধনুকটা এতটাই ভারী ছিল যে মানে ও যখন ছাড়তে যাচ্ছে তখনই ওটা হাত থেকে পড়ে যাচ্ছে, তাই জন্য ওর মানে হাতে আর কি সেটিং হচ্ছিল না। যাই হোক, অনেকবার চেষ্টা করেও চেষ্টার ফল আর কি মানে পেলো না। আর এখানে দেখো এই যে আগেই দেখালাম যে ওখানে বাচ্চাদের জন্য যেরকম আছে, এখানে বড়দের জন্য সেরকম সেম আছে। তো ছেলে মেয়ে প্রত্যেকেই এখানে মানে এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে। যাই হোক, প্রথমে এই মহিলাটা গেছে, তো তারপরে একটা ছেলে গেছে, তারপরে এই চারটে পেছন আর ছাড়ে না, মানে কি বলবো, এদেরকে দেখে হাসিও পাচ্ছে। এদের মানে ওখান থেকে মানে নিচ থেকে আর কি মানে যারা গার্ড তারা বলছে যে ভাইয়া এক আদমি করকে আও, তো এরা তো কেউ শোনেই না, কেউ কারুর পেছনেই ছাড়ে না, বলছে বলুক, এরা মানে যেতেই লেগেছে। আমি তো হাসছি আর বলছি যে আরে একজন করে যাও, কিন্তু এরা তো কেউ কারুর কথাই শোনে না। তো যাই হোক, মানে এরা ঠিকই করে নিয়েছে, যেখানে যাবে একদম চারজন একসাথেই যাবে। আর ওই পেছনে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, ও একটু ভয় পায় দেখে আর কি মানে এরা আর কি তো ফরফর করে চলে যাচ্ছে, মানে এদের তো ধারণার বাইরে। এদেরকে বারবার করে আমি বারণ করছি, শুনছে না, লোকগুলো বারণ করছে, শুনছে না, মানে যেখানেই যাবে এরা চারটে এক জায়গায়। আর যাই হোক, ওই দিক থেকে মানে একটা করা হয়ে গেছে, তো এই দিকে আবার এসছে। এইটা আর কি মানে নর্মাল, এটা তো সেরকম না, তবুও আমাকে বলছিল যে স্বপন বলছিল গুল্লু চলো তুমিও করো, পারবে? আমি বলছি না, আমার কোনো দরকার নেই, বাই মিস্টেক পা এদিক থেকে এদিক হয়ে গেলে ব্যাস একদম নিচে, তো দরকার নেই। দুখানা হয়ে গেছে, এটা হলো থার্ড। এটা প্রচুর খতরনাক। দেখো লম্বা একটা বাঁশের মধ্যে দড়ি বেঁধে দিয়েছে, তো এই দেখো কোনার দিকে পা দিলে সামনের দিকটা উল্টে যাচ্ছে, মানে বিশাল খতরনাক। আর এরা তো শুনবেই না, একজন করে যেতে বলছে, বারবারই বলছে, কিন্তু শুনবে না। এরা তো মানে মানে পরপর আসবেই এরা, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, এরা তো চলে আসছে। এই নিয়ে হলো 3টে কমপ্লিট হলো। 4 নম্বরেরটা দেখো আরও খতরনাক, মানে যত এদিকে আসছে তত বেশি খতরনাক হয়ে যাচ্ছে। ওটা আবার কোনা মানে 4 নম্বরেরটা, এটা তবুও এই যে বাঁশের মধ্যে, সোজা বাঁশের মধ্যে। যাই হোক, উঠে চলে গেছে। আর 4 নম্বরেরটা আরও খতরনাক, বাপরে বাপ, ভীষণ মজা করেছি এখানে। তারপরে তো এই দেখো ওই লোকটা দেখতে পাচ্ছ, এই লোকটা বারবার করে বলছে যে তোমরা একজন করে আসো, একসাথে এত লোক এসো না, কারণ ওটা তো ছিঁড়ে যাওয়ারও ভয় আছে, তাই না?
তো এরা তো শুনবে না, যাই হোক ওখানে চলে গেছে সব টপকে টাপকে ওদিকে চলে গেছে। তো 4 নম্বরেরটা বললাম ভীষণ খতরনাক, এটা হলো 3 নম্বর। এই যে রাহুলকে শেষমেশ বলেছে লোকটা, তো রাহুল আর কি মানে একটু বাদেই আসছে। আর এটা হলো 4 নম্বর। এই দেখো কি বলবো মানে জেডের মতো আর কি, কাঠ লাগানো ওটা, কিন্তু ওটা আর কি জেডের মতো। বাপরে বাপ, ওটাকেও টপকে চলে গেছে, একদিকে পা দিলে আরেক দিক উঠে যাচ্ছে, তারপরে নড়ছে। তবে তার জন্য কিন্তু কোমরে একদম টাইট করে বেল্ট লাগানো আছে, আর ওপরে একটা তার দেওয়া আছে, সেই তারের সাথে একটা লক সিস্টেম আছে। তো ওই ওপরের তারটার সাথে কোমরে যে বেল্ট লাগিয়েছে সেই বেল্টের সাথে একটা লক সিস্টেম আছে। ওপরে যে তারটা আছে ওই বেল্টে যে লকটা আছে ওই লকটা ওপরের তারে আটকে দিচ্ছে। তো ওইভাবেই ওরা যাচ্ছে, মানে যদি বাই মিস্টেক পাটা স্লিপ কাটে তবুও পড়বে না আর কি, মানে তারের সাথে ঝুলবে, এরকম একটা ব্যাপার। আর এদিকে তো 4 নম্বর হয়ে গেছে, 5 নম্বর এরকম একটা দড়ি টাঙানো আছে, এটা বেয়ে বেয়ে যেতে হবে। দেখো মানে কে কার আগে যাবে সেইটা, মানে ওইটার মধ্যেও লড়াই চলছে, কে কার আগে যাবে, যে যত তাড়াতাড়ি যাওয়া যায়। যাই হোক, আর রাহুল এখানে আস্তে আস্তে আসছে আর কি। তো সবাই চলে গেছে, ওরও মানে মন করছে যে আমি কত তাড়াতাড়ি যাব। কি বলবো, মানে সত্যি কথা, আমি এটা মানে এডিট করার সময়ও হেসেছি, এখনও আমার বলতে মানে হাসি পেয়ে যাচ্ছে, মানে কি বলবো। তো সবাই ওদিকে চলে গেছে, এদিকে বলবীর ভাই মানে একদম একা পড়ে গেছে, আস্তে আস্তে করে যাচ্ছে আর কি। যাই হোক, ও বলছে যে দাঁড়া আমি যাই আগে, তারপরে তোরা করিস। তো ওদিকে তো স্বপনরা তো এইটা টপকে চলেই এসেছে। তো রাহুল এই যে যাচ্ছে গিয়ে, তো স্বপন বলছে এই পাশে আবার একটা শুধু দড়ির মধ্যে হেঁটে যেতে হবে। তো স্বপন আমাকে বলছে এটা হাঁটি, আমি বলছি না এটা হাঁটার কোনো দরকার নেই, শুধু একটা মানে সুতোর মতো একটা দড়ি। তো আমি বলছি এটা হাঁটার কোনো দরকার নেই, তুমি নেমে আসো। তো ও ওখান থেকে সিঁড়ি ছিল, ওখান থেকে নেমে এসেছে। আর এই রাইডটা ওরা করেনি স্বপন ওরা। তো বলবীর বলছে আমি ওটা থেকে যাব না, আমি এইটা থেকে যাব, তাই জন্য দড়ি ধরে ধরে এটা থেকে যাচ্ছে। বিশাল খতরনাক, মানে নিচ থেকে এই যে সরু দড়ির মধ্যে হেঁটে যাওয়া, এটাই বলেছিল স্বপন যে আমি এটার ওপর উঠবো। তো আমি বললাম না, সিঁড়ি আছে, ওটা দিয়ে নেমে চলে আসো। তো ওই জন্য ও আর ওটার ওপর ওঠেনি। তারপরে যাই হোক, এরা দুজন ওটার ওপর উঠে, তারপরে রাহুলও উঠেছিল এই যে, আর বলবীর ভাই তো এদিক থেকে যাচ্ছে। যাই হোক, উঠে এই রাইডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো গেলাম, মানে ওই দিকটায় আরও কিছু ছিল, একটা ইসে ছিল, মানে কি বলে ওটাকে, রেনি ডান্স ছিল, একটা রেনি ডান্স ছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। তো সেটা বিকেল 4টে থেকে। আর মানে খাবার দাবারের সাথে, সুইমিংয়ের সাথে, তারপরে এই অ্যাক্টিভিটিগুলোর সাথে, মানে প্রত্যেক কটার সাথে কিন্তু টাইমিং অ্যাড ছিল, যে এই টাইমের মধ্যে এইগুলো করতে হবে, এই টাইমের মধ্যে নাস্তা, এই টাইমের মধ্যে লাঞ্চ ডিনার, এই টাইমের মধ্যেই সব কিছু করতে হবে। বিকেলের আবার স্ন্যাক্সও ছিল। যাই হোক, টাইম একটা ছিল, তো ওর মধ্যে করতে হবে, নাহলে কিছু পাওয়া যাবে না। যাই হোক, সব কিছু করে ঠোরে এদিকে চলে এসেছে। মামাম দেখো কোমরে বেল্ট পরে নিয়েছে, আর যাচ্ছে হলো গিয়ে ওর পাপা, দা ভাই, ওর আঙ্কেল টাঙ্কেল সবার সাথে যাচ্ছে। এটা হলো গিয়ে মানে রোপ টাইপের একটা, যেরকম রোপ ঠিক নয়, মানে ওই যে কোমরে বেল্ট বেঁধে দিয়েছে, ওপরে লক করে দেবে, আর ওপর থেকে আসবে ঝুলে ঝুলে, খতরনাক মারাত্মক। তো মামাম প্রথমে মুখ বন্ধ করে বসেছিল, বলছে সবই তোমরা করছো, আমার জন্য কিছু নেই, এরকম বলেছে। তারপরে ওর পাপা ওকে বলছে ঠিক আছে চল তুই, তোকে নিয়ে যাই, আমাকে বলে নিয়ে গেছে। তো নিয়ে গেছে, সবাই মিলে গেছে। এবার আমি আবার বলে দিয়েছি যে একদম ওকে মাঝখানে নিয়ে আসবে, কিন্তু ওখান থেকে একজন করে ছাড়ছে। যাই হোক, এই দেখো প্রথমে স্বপন এসছে, আর অনেকটা দূর থেকে এটা ছাড়ছে। প্রথমে স্বপন এসছে, তারপরে মামাম আসবে, তারপরে রাহুল, ওরা সবাই আসবে। তো এসে আমাকে বলল যে যাও, কোনো ভয়ের কিছু নেই, আর কিচ্ছু হবে না। তো আমি আর পিঙ্কি প্রথমে যাইনি, তারপরে ওরা যখন সবাই এসছে আমরা সাহস করে দুজনে গেছি, না যাই, দেখি কি হয়, যা হয় দেখা যাবে। যাই হোক, সাহস করে গেছিলাম। তো গেছিলাম, তো স্বপনকে বললাম যে ভিডিওটা করো, কিন্তু ও বাই মিস্টেক করতে পারেনি। আর এদিকে দেখো মামাও চলে এসছে, ওর এত ভালো লেগেছে, আমরা দুজন গেছি, আমাদেরকে বলছে যে তোমাদের সাথে আমি আবার যাব বলে সেই গেছে।
তারপরে সে এবার তো যাই হোক, এদিকে দেখো বলবীর আসছে, তারপরে রাহুল আসবে, সবাই মোটামুটি এক এক করে আসছে। আমরা তো প্রথমে বিশাল ভয় পেয়েছি, আর মামা মুখকে যে সেটা পরিয়ে দিয়েছে বেলটা, ও খুলবে না, ও বলছে আমি আবার যাব। তো যাই হোক, আমি আর পিঙ্কি তো অনেকটাই সাহস করেছিলাম, যে প্রথমে ভয় পাচ্ছিলাম যাব না, তারপরে তো গেছি। এই দেখো, এটা হলো মামামের সেকেন্ড টাইম রাইড, মামামে যে সেকেন্ড টাইম এসছে। আর কি বলবো, ওর এত সাহস, আমি প্রথমবার যখন এসছে আমি ভেবেছি হয়তো কাঁদতে কাঁদতে আসছে বোধহয়, আর যাবে না। উমা, ও বলছে না আমি আবার যাব। তো এটা সেকেন্ড টাইম আমাদের সাথে গেছে। আর স্বপন, একটাই আমার জিনিস খুব খারাপ লেগেছে, স্বপন সবাইকে ভিডিও করেছে, কিন্তু আমি যখন এসেছি আমার ভিডিও করেনি। এই যে পিঙ্কিও চলে এসছে, পিঙ্কিরও ভিডিও করেছে। যাই হোক, তারপরে সব কিছু করে ঠোরে একদম চলে গেছি আমরা মানে সুইমিং করতে। তো সুইমিং একদম মানে এখন অবশ্য চান করার টাইমই হয়েছিল, তো আমরা ওই জন্যই চলে গেছি আর কি, মানে একটু চান টান করতে। তো অনেকক্ষণ চান করার পরে স্বপন যখন উঠে পড়েছে, তো বললাম যে তাহলে একটুখানি ফটো মটো নেও। আর মামামও ভীষণ মজা পেয়েছে এখানে, কারণ ওই লাইফ জ্যাকেটগুলো পরিয়ে দেওয়া হয়েছে, তো সেগুলো তো পরিয়ে দিলে তো আর ডোবাডুবির কোনো ভয়ই থাকে না। দেখেছো, ও খালি জলের মধ্যে ভেসে থাকছে। আর তো তারপরে কিছুক্ষণ বাদে তো রাহুল এসেছিল, রাহুল এসে সেই ওকে তুলে তুলে ডুব দিয়েছে, কিন্তু ডোবানো তো যাচ্ছে না ওই জ্যাকেটটার জন্য, যতই ডোবানোর চেষ্টা করছে জ্যাকেটটার জন্য ওপরের দিকে উঠে রয়েছে। যাই হোক, তো ওই আর কি, ওই দেখো মামাম একা একাই চলে যাচ্ছে। তারপরে যখন না পারছে তখন আমাকে ডাকছে মামাম ধরো, তো ওকে টেনে নিয়ে আসছি। আর এই যে মাঝখান দিয়ে যে দড়িটা দিয়ে দিয়েছে, ওই দিকটা হলো গিয়ে মানে বিশাল, মানে অনেকটা গভীর আর কি, তো ওই দিকটায় যেতে বারণ করছিল। এদিকে চলে এসেছি চান টান করে দুপুরের লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল ভেজ ননভেজ সব কিছুই, তো আমরা ননভেজটাই সিলেক্ট করেছি। আর এদিকে ননভেজের আর পুরো মানে বুফে সিস্টেম হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে এই যে সবেদা গাছের তলায় এসে বসেছি, আর এত সবেদা হয়েছে গাছে, আর হঠাৎ করে বসে আছি, আর এত ঠান্ডা লাগছে গাছটার এখানে। একটা এই দেখো গাছ পাকা সবেদা এসে পড়েছে, তো এটাকে ভেঙেছি, ভেঙে খাচ্ছি। আর মামামকে দেখো, আর ওই যে ওখানে তাঁবু খাটানো আছে, তাঁবুর মধ্যে মানে রেস্ট নেওয়ার জন্য, সববার জন্য এটাই, তো তাঁবু খাটানো আছে, ওখানে ওরা দেখতে গেল। আর এই যে গাছ পাকা সবেদা খাচ্ছে, দারুণ মিষ্টি, দারুণ। আর কত সবেদা দেখো গাছে, দেখেছ কত সবেদা হয়ে রয়েছে। একদম এখানে এসে মানে বসেছি, এই সবেদা খাচ্ছে। মেয়েটা রোদ্দুরে নয়, ছায়ায় আয়, যাই একটু তাঁবুর তলায় দেখি। আচ্ছা, বালিশও আছে, আবার গুল্লুরেও হাওয়া লাগবে না, শোনা এই দেখো দুজনে মিলে শুয়ে পড়েছে তাঁবুর মধ্যে, কিন্তু এই তাঁবুটা এরকমই, ওগুলো আটকানো যে, দেখো এগুলোতে সব মানে ইসে লাগানো, আর এটা এই দিকের গুলোতে এরকম। আর এই চাদর দুজনে শুয়েছে। আর আমার মেয়ে তো খোটাখুটির স্বভাব আছে, দেখি আগে কোথায় কি আছে। ঘুমা বাবা, একটু ঘুমিয়ে পড়, চোখ লাল হয়ে গেছে, একটু ঘুমা, এখন কিচ্ছু নেই। যারা যারা অনেক দূর থেকে এসেছে তাদের মানে এরকম তাঁবু অনেক লাগানো আছে, তার মধ্যে বালিশ গদি ফদি সব কিছুই দেওয়া আছে। তো একটুখানি বসে রইলাম, একটুখানি বসে রয়েছি ওখানে। আর মানে বিশ্রাম করতে পারবে, যে হাঁপিয়ে যাবে সে এসে তাঁবুতে বিশ্রাম করতে পারবে। আর এই যে বলছিলাম না রেনি ডান্সটা, তো এটা ওপর থেকে জল পড়ছে। এটা 4টে থেকে শুরু হয়েছিল, বিকেল 4টে থেকে মানে 2 ঘন্টা নয়, সরি, হ্যাঁ 1.5 ঘন্টা। তো যাই হোক, এটা স্টার্ট হয়ে গেছিলো, তো সবাই চলে এসেছে। প্রথমে তো স্বপনরা আসবে না করছিলো, তো আমি বলছি যাও। তো সবাই ওই যে দেখো জলের সাথে ডান্স করছে। যাই হোক, ওপর থেকে জল পড়ছে বৃষ্টির মতো, আর সবাই আর কি মানে ডান্স করছে। তো লাস্টে অনেক বলে কয়ে তারপরে ওরা গেছে। এদিকে দেখো এই পুচকিটার কি আনন্দ, ও তো আর জলে যেতে পারছে না, ওখানে গান চলছে যেহেতু গানের সাথে সাথে সমানে নেচে যাচ্ছে। আর মামামও
যেতে চেয়েছিল, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দেখে যেতে দিইনি আমি, কারণ আবার দুবার করে স্নান করলে এমনি কিছুদিন আগে ঠান্ডা লেগে গেছে। মানে বাচ্চা মানুষ জানি ইচ্ছে করে সব কিছু করার, কিন্তু কি করব, শরীরটাও তো দেখতে হবে না, ওরা তো বাচ্চা, ওরা তো পারবে না, মানে ঠান্ডা ফান্ডা লেগে গেলে, আর রোদ্দুরের মধ্যে স্নান টান করেছে। যাই হোক, তো সবাই এখানে ডান্স করছে ফাইনালি, তারপরে ওদেরকে বলে বলে পাঠানো হলো। এই দেখো ওরা গেছে, গিয়ে তো মজা, ভীষণ মজা করেছে। আর তো অনেক লোকের মধ্যে পড়ে গেছিলো আর কি, তো তখন ভিডিওটা ঠিক মতো করতে পারিনি। তারপরে ভীষণ মজা করেছে, আর গানও ভালো ভালো চলছিল, একদম দারুণ, মানে ডান্সও করেছে। প্রথমে স্বপন বলছিল যাবে না, বলছে দেখি সেরকম যদি হয়, তারপরে বলছে আমি কি বলে স্নান করার জামা কাপড়টা পরে রেডি হয়ে থাকি, যদি মন করে তবেই যাব, নালে যাব না। তো যাই হোক, মন বোধহয় করেছে, তারপরে গেছে, আর সবাইকে দেখে তারও মন করেছে। মামামও মুখ বুঝে বসে রয়েছে মামামকে যাবে বলে। তো যাই হোক, ওরা ডান্স করছিল। তারপরে এদিকে তো সব মানে খাওয়া দাওয়া করে ডান্স করা হয়েছে। মামাম দেখো হাতের ওটাকে ছিঁড়ে ফেলেছে, আর কি একটা ফল কুড়িয়ে নিয়ে এসছে আমের মতো দেখতে। তো আমি বললাম এটা কিন্তু কিছু করবি না, এটা কিন্তু বিষ ফল। তো এখানে রেস্ট নিচ্ছি। তারপরে তো একদম মানে বিকেল হয়েই গেছে, একটু বসে তাঁবুর সাইডে বসেছি, কারণ রোদ্দুরটা পড়ছিল দেখে তাঁবুর সাইডে বসেছি, আর মাম্মাম এদিকে খেলছে। যাই হোক, বিকেল হয়ে গেছে, ও চুলঠুল বেঁধে, সবাই চুলঠুল বেঁধে একটুখানি নিজের মতো ফ্রেশ হয়ে নিয়ে একটু বসে রয়েছি। আর এই যে তাঁবুর পেছনে বিশাল রোদ আসছিল দেখে, এদিকে পিঙ্কিও কথা বলছিল। যাই হোক, এই জায়গাটা বসে একটু রেস্ট নিচ্ছি, তারপরে রাতের খাওয়া দাওয়া করে একদম রাত্রির 11টার সময় বাড়ি এসেছি। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।